মানুষ মানুষকে কেন এত মিথ্যা কথা বলে, মিথ্যা ভুলভাল ইনফরমেশন দেয়, এটা আমার মাথায় ধরে না। আমার কাছে খুবই খারাপ লাগে এগুলা। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর এই তো দেখে বুঝতে পারছেন, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা এসেছি। খুব ভোরে ভোরে এসেছি আজকে। মানে দেখে বুঝতে পারছেন কি কুয়াশা ছিল। অবশ্য আমি আজকে যাই নাই, এটা গিয়েছি আরও কয়েকদিন আগে গিয়েছিলাম। তো এই তো ছোটো সাহেব বড় সাহেব দুইজনে এসেও খুব করে ফটোশ্যুট করছে, ভিডিও করছে, ঠিক আছে, তারা তো খুব খুশি হয়েছে। আর আজকে হচ্ছে আমি আমার সেই ছোট্টকালের ফ্রেন্ডকে সাথে নিয়ে গিয়েছি। অনেক লম্বা সময়ের সম্পর্ক আমাদের, আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। যতই দূরে থাকি না কেন, বন্ধুত্ব কিন্তু আর শেষ হয় না। দূরত্ব কখনো বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে না, নষ্ট করে ভালোবাসার সম্পর্ক। আর যাই হোক, এই যে তারুণ্যের বাংলাদেশে তারা একটু ছবি টবি তুললো, আমরা একটু ভিডিও করলাম, আর এই তো অবশেষে আমরা চলে আসলাম। আর এখন আমি বলি কারা কারা কেন আসলে ভুল ইনফরমেশন দেয়। এই যে এই জুতোগুলো আমি মেলায় দেখেছি 1700 টাকা ফিক্সড, ঠিক আছে, বা ইন্ডিয়ান জুতা এগুলো। তো এই জিনিসটা কেন মানুষ বলতেছে 1500 টাকা, 1400 টাকা? আমি আজকে সকালে এই ভিডিওটা দেখে খুবই হতাশ হলাম। আসলে তো মানুষ ভিউ পাওয়ার জন্য এত রং রং কেন ইনফরমেশন দেয়? তো যাই হোক, এগুলো 1700 টাকা করে ছিল। আর এই যে এখানে কি সুন্দর সুন্দর দেখেন মালাগুলা, আমার কাছে খুবই ভালো লাগছে নেকসেটগুলা। মানে এত ইউনিক ইউনিক জিনিস ভালো লেগেছে। আর কি বলবো, এই যে ইয়ারিংগুলা সব কিছুই খুব সুন্দর ছিল। আর এদিক দিয়ে ঘড়িগুলো মাসাল্লাহ সুন্দর। আর এই যে দেখেন, আমি কিন্তু স্বর্ণের দোকানে চলে আসছি, ফুল গোল্ড। হ্যাঁ, এখন তো চোররা খুব কনফিউজড হয়ে যায় কোনটা গোল্ড আর কোনটা এমিটি, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে চোরদের আসলে অনেক অনেক টেনশন হয়ে যায়। তারপরও তারা চুরি করা ছাড়ে না, তারা কিন্তু কন্টিনিউ চুরি করতে থাকে, যা পায় তাই নিয়ে যায়। বাট তারা তো আর কি বলবো, দেখতে তো সেম, কি বুঝবে তারা। আর আমার বরাবরই একটা অভ্যাস, খুবই খারাপ না কি ভালো কোনোটাই আমি জানি না, তবে অভ্যাস তো অভ্যাসই, যে আমি যেখানেই যাই না কেন, কোনো মার্কেটে বলেন বা কোনো মেলায় বলেন, আমি সবার আগে প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখি। তারপরে আমি এগুলো দেখে নিই কোন স্টলে কি বিক্রি করছে, কোথায় কি দাম, ঠিক আছে, এগুলো আগে জাজ করি, কি ব্র্যান্ড কোথায় বসেছে, এগুলো আগে মনে রেখে তারপরে হচ্ছে আমি কি কিনবো, কি কিনা দরকার সেটা আমি ঠিক করে নিই। এইভাবেই আমি কেনাকাটা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি শুরুতেই জিনিসপত্র কিনে আমার হাত ভর্তি করে ফেলি, তাহলে আমি হাঁটতে গেলে আমার কষ্ট হবে। তাই আমি কখনোই শুরুতেই হাত ভর্তি কেনাকাটা করি না, আগে আমি ঘুরে ঘুরে দেখি। তারপরে যখন বের হয়ে যাব, তার আগে আমি কিছু জিনিস কিনে নিই যেটা যেটা দরকার। তার কারণ হচ্ছে ফ্রি হ্যান্ড হাঁটতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে এসে খুঁজতেছিলাম কালার পেন্সিল। আর এই যে পেন্টেল পেয়ে ফেললাম। পেন্টেলের কালারগুলো খুবই ভালো, খুবই ভালো, কি বলবো। আমার বাচ্চা খুবই খুশি, আমিও খুশি। আর এই যে দেখতেই তো পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি, তাই না? যারা গিয়েছেন তারা তো জানেনই, হাঁটতে কিছু বলার নেই। আরও এই যে আচার আচার সেই স্বাদ, ঠিক আছে, এইটার লোক তো সামলানো বড়ই মুশকিল, কি বলবো। আর যাই হোক, এই যে নারীদের খুব আবেগের জায়গা, দুর্বলতার জায়গা বলতে পারেন, কুকারিজ। মেলার মধ্যে আমি সব থেকে বেশি দেখেছি কুকারিজের দোকানগুলো। আর এই যে আমাদের জুলাই চত্বরটা, এই জিনিসটা খুবই ইউনিক হয়েছে। আর আমার খুব নজর কেড়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ছবি টবি তুলেছি, তারপরে আসলাম এই যে দোকানে। আর আমি এত সকালে গিয়েছি, অত সকালে দোকানও সব খুলে নেই, মনে হয় যে আমি দোকান খুলেছি গিয়ে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তবে এই যে সব সুন্দর সুন্দর জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই সুন্দর জিনিসগুলো সূর্য ওঠার সময় সূর্যের আলোর সাথে আরও কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। মানে আমি বলে বোঝাতে পারবো না, যারা সকালে গিয়েছে তারাই জানে এই জিনিসগুলো দেখতে কতটা সুন্দর লেগেছে। কারণ সকালে স্নিগ্ধ রোদে জিনিসগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। আর এই যে আমি আর আমার ছেলে মিলে মিলে তো এটা সেটা দেখতেই আসি, কারণ আমরা এখানে দেখছি। আর এই যে বেবির স্পুনগুলো, এই স্পুনগুলো আমার কাছে ভালোই লেগেছে, বাট অত বেশি ভালো লাগে না, তাই আমি নেই। বাট আমার এই হাতা খুন্তিগুলো খুবই ভালো লাগছে, একটু দুর্বলতা হয়ে গেল এই হাতা খুন্তির উপরে। আর এই যে সুন্দর সুন্দর ট্রে, খুবই ইউনিক ইউনিক জিনিস। বাণিজ্য মেলা মানেই হচ্ছে কি, একটু ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় বাণিজ্য মেলায় জাস্ট শখের কারণে যাওয়া হয়, এমন না যে অনেক বেশি জিনিসপত্র ওইখান থেকে কেনা হয়। ওইখান থেকে কিনতে হলে আসলে আমি মনে করি দেশের বাইরে যে স্টলগুলো বসে, হ্যাঁ, ওই স্টলগুলো থেকে আমরা যদি কিছু কিনি তাহলে যদি বেনিফিটেড হই। আদারওয়াইজ বাকি এইসব জিনিসপত্র কিন্তু এখানেই পাওয়া যায় বাংলাদেশে। আর এই যে টার্কিশ যে হাঁড়ি পাতিল বাটি কাটি, এগুলো কিন্তু ভালো, আমার কাছে খুবই সুন্দর লাগছে, বাট খুবই এক্সপেন্সিভ ছিল।
খুবই এক্সপেন্সিভ ছিল। তো আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন রকম ইয়াররিং ছিল, তারপরে সাফ কিছু টয় কিনে নিচ্ছে। ইয়াররিংগুলো তো খুবই সুন্দর ছিল, ইউনিক ছিল, ভালো লেগেছে। তা আমি যেহেতু হিজাব পরি সে কারণে কিন্তু আমি খুব একটা ইয়াররিং কিনি নেই, মানে খুব একটা আমি এক পিসও কিনি নেই। আর ব্রোঞ্জগুলো তো খুবই সুন্দর ছিল, বাট দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, তাই আমি কিনি নাই। কারণ ভাই আমি একটু গরিব শরীফ মানুষ, এইগুলা কেনার মতো টাকা পয়সা আমার নাই। তো যাই হোক, এই যে এখান দিয়ে এগুলা আপনাদেরকে একটু দেখাই ফেললাম। তারপরে হাঁটতে কিন্তু আমাদের ক্ষুধা লেগে গেছে, দেখছেন আমরা সবাই কিন্তু খেতে বসে পড়ছি। বেশি না, ওইখানে খাবারের অনেক দাম ছিল, তাই আমরা হচ্ছে নান নিয়েছি আর চিকেন মশলা কারি নিয়েছি, ওটা মজা ছিল। আর এই যে আবেগ বুঝছেন, ভালোবাসা কাকে বলে দেখেন। টার্কিশ যে ল্যামলেটগুলো আসছে, এগুলা যে কি পরিমাণ সুন্দর, আল্লাহ অনেক সুন্দর ছিল এগুলা, ঠিক আছে। আচ্ছা, এগুলো মাঝখানে আপনাদেরকে আরও আগডুম বাগডুম জিনিস দেখাইলাম। আর এই যে দেশীয় পণ্য, পাট শিল্প, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারা একটা সাইড নিয়েছে, ভেঙে না, একটা সাইডে একটা বিশাল বড় স্টল নিয়েছে, আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর এই যে ইউনিক জিনিস ছিল, হ্যাঁ খুবই ভালো, এটা একটা ভালো প্ল্যানিং ছিল। আর এই ল্যাম্পটা আমার কাছে খুব ভালো লাগছে, দেখেন খুবই সুন্দর, তাই না? এই ডেকোরেশনটাও ভালো লাগছে। আমার বাসার কর্নারে মেবি এটা সুন্দর লাগবে যদি আমি এটা করতে পারি, বাট এত দাম, চিন্তাটা মাথায় আইসাও আমার আসে নাই, আটকাই গেছে। আর এই যে এই কার্পেটগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? দারুণ। এই ম্যাটগুলোও সুন্দর, ইউনিক, সব থেকে বড় কথা। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন, এই যে এগুলোর নামগুলো আমি ভুলে গিয়েছি, বাট সাওফকে আমি দেখাচ্ছি যে এগুলো আমরা ছোটোবেলা দেখেছি, মাছ ধরার কাজে লেগেছে, নৌকা টৌকা। আর এদিকে মেলায় কিন্তু মাটির হাঁড়ি পাতিল উঠছে, দেখছেন? শুধু কি সিরামিক থাকবে? নো, মাটিরটাও আছে। আচ্ছা, আমরা কিন্তু এই যে এক পাশ দিয়ে ঘুরে আরেক পাশ দিয়ে বের হয়ে গেলাম, ঠিক আছে। আমাদের ঘোরাঘুরি করতে মাসাল্লাহ অনেক সময় লাগে নাই, তার কারণ হচ্ছে আমরা খুব স্পিড, আমরা খুবই হাঁটাহাঁটি করতে পারি, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার আরও একটা আবেগের জায়গা হচ্ছে এই যে সুন্দর হান্ডি পান্ডি। আহারে, আমার মতো যারা আছে তারা খাইয়া না খাইয়া এইসব জিনিসই কিনে। তবে মজার বিষয় হচ্ছে, আমি যে এত বকবক করতেছি, আমি কিন্তু তেমন কিচ্ছু কিনি নাই, একদমই না। হ্যাঁ, এই যে এখান থেকে ওয়াচ কিনেছি, ওদের ওয়াচগুলো খুবই সুন্দর ছিল। আমি এখান থেকে একটা ওয়াচ নিয়েছি, সাফওয়ার জন্য একটা ওয়াচ কিনেছি, সাফও একটা নিয়েছে। আর সব মিলায়া আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্যান্টেলের কালারগুলোর কথা তো বলে লাভ নেই, ওরা তো কিনে নিয়েছে, সেটা আমি আগেও বলেছি। আর এই যে আমরা তো আইসক্রিম মামার সাথে ছবি তুললাম, তারপরে ম্যাঙ্গো মামার সাথেও ছবি তুললাম, কেন? এগুলো তো মিস হবে না, এগুলো কিন্তু আকর্ষণ, তাই না? আর এই যে আবারও ঢুকে গেলাম অ্যালুমিনিয়ামের দোকানে, এটা মানে দিল্লি অ্যালুমিনিয়াম, এটা ছিল মেবি, আমি ভুলে গিয়েছি। তবে খুবই সুন্দর জিনিসপত্রগুলো, আসলে ইউনিক ছিল, ভালো লেগেছে। কতটা কিনতে পেরেছি, কি কিনেছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে গিয়ে হেঁটে হাতে ধরে ফিল করতে পেরেছি, এটাই অনেক কথা। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তাদের আসলে অনেক স্বপ্ন থাকে, বড় স্বপ্ন, অনেক আশা, কিন্তু সব আশা সব স্বপ্ন কি পূরণ হয় না। বাট কাছ থেকে হাতে ধরে দেখার মজাটাই কিন্তু অন্য রকমের। সব কিছু পেতে হবে তা কেন? সব কিছু পাওয়ার দরকার নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। তাই আমি মন খারাপ করি না যে আমি কি কিনতে পেরেছি, কি কিনতে পারিনি। শখ তো অনেকই হয়, কিন্তু শখ করে কি হবে যদি আমি বাস্তবতার সাথে নিজেকে মিলাই না রাখতে পারি। তারপরে এই যে এদিকে আমি আর আমার বান্ধবী এখান থেকে এটা কিনলাম, হানিকম, ঠিক আছে। ও আর আমি দুইজনে দুইটা নিয়েছি, আর আমি একটা ভাতের হান্ডি পান্ডি কিনেছিলাম, ঠিক আছে, বড় দেখে, যেহেতু আমার বাসায় আলহামদুলিল্লাহ মেহমান থাকে। তো আমার বাসায় যে ভাতের হাঁড়িগুলো সেগুলো খুব একটু ছোট হয় না, তাই কি আমের একটা বড় ভাতের হাঁড়ি কিনেছি। আর এই যে সবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বিকেলের দিকে বের হয়ে গেলাম। আর বাণিজ্য মেলাকে আমরা আল্লাহ হাফেজ করে দিলাম। সুন্দর একটা লুকিং, দেখছেন সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে। তো সব মিলে আমার একটাই কথা, যে যাই কিছু দেখেছেন সেটাই বলবেন, সঠিক ইনফরমেশন দিলে এমন না যে মানুষ সেখানে যাবে না, যারা যাওয়া তারা এমনি যাবে। তাই ভুলভাল ইনফরমেশন দিয়ে মানুষকে শুধু হয়রানি করার কিচ্ছু নেই। এখানে কোনো কিছুই কম দাম না ভাই, সব কিছুই দাম। আপনি যদি নিউ মার্কেটে যান, নিউ মার্কেট কিন্তু লাইক একটা মিনি বাণিজ্য মেলা, ঠিক আছে। যারা যায় তারাই জানে, তাই মানুষকে ঠকানোর কোনো দরকার নেই।